ঠিক আছে। তো দেখেন আমরা বললাম একটা নেফ্রন, তাহলে নেফ্রনের প্রথম যে পার্টটা এটার নাম হচ্ছে পিসিটি, ঠিক আছে, বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, যেটা একটা লুপের মতো আছে বাঁকা, এটার নাম হচ্ছে লুপ অফ হেনলি। তারপরে যেই পার্টটা এটা হচ্ছে কি ডিসিটি মানে ডিজিটাল কনভলিউটেড টিউবুল। আর পরে যেটা আছে এটার নাম হচ্ছে কি কালেক্টিং ডাক্ট, ঠিক আছে, সিডি বলে আর কি, ঠিক আছে, সিডি বা সিটি। তাহলে আমরা বললাম যে পিসিটির মধ্যে আমাদের যে ডাইরেক্টরিক্সটা কাজ করে এগুলো হচ্ছে কি এসিটাজোলামাইড, ডরজোলামাইড, ঠিক আছে। তো এই দুটো কীভাবে কাজ করে, তারা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর হিসেবে কাজ করে। শুধু জানতে হবে যে এই দুটো কাজ করে কোথায়, পিসিটিতে, ঠিক আছে, এই দুটো কাজ করে পিসিটিতে, ঠিক আছে। তারপর আমরা বললাম লুপোফেনলি। তো লুপোফেনলিতে যেমন বললাম যে এই যে ড্রাগগুলো দেই তারা কাজ করে এই জায়গার মধ্যে। আবার তাহলে কি লুপোফেনলিতে আমরা যে ড্রাগটা দিব সেটাও কি অবশ্যই কোনো জায়গায় যে কাজ করতে হবে। তাহলে আমরা লুপোফেনলিতে যে একটা ড্রাগ দেই সে যে কাজ করে কোথায়, একটা চ্যানেল আছে, এই চ্যানেলটার মানে রাস্তা আর কি, রাস্তাটার নাম হচ্ছে কি সোডিয়াম পটাশিয়াম টুক্লোরাইড চ্যানেল। যেহেতু এই রাস্তা, তার মানে এই রাস্তা দিয়ে কী হবে, ধরেন একটা সোডিয়াম আমাদের রক্তে আসবে, তারপরে কি একটা পটাশিয়াম আসবে, আবার কি হবে দুইটা ক্লোরাইড আসবে, এগুলো আয়নগুলো কী আসবে, এগুলো ওই কিডনি থেকে আমাদের কোথায় আসে, রক্তে আসে, ঠিক আছে। এই রাস্তাটার নাম হচ্ছে কি সোডিয়াম পটাশিয়াম টুক্লোরাইড চ্যানেল, মানে এটা দিয়ে একটা সোডিয়াম একটা পটাশিয়াম আর দুইটা ক্লোরাইড আসছে। তো আমরা একটা ড্রাগ দেই, সেটার আমরা কি বলি লুপ ডায়োটিক্স, ঠিক আছে। যেহেতু নামই হচ্ছে কি লুপ ডায়োটিক্স, তাহলে সে কাজ করবে কোথায় যায়, এই লুপের মধ্যে কাজ করবে। তাহলে সে লুপের কোথায় কাজ করে, সে এই যে সোডিয়াম পটাশিয়াম টুক্লোরাইড চ্যানেলটা যায় কী করে দেয়, সে বন্ধ করে দেয়, ঠিক আছে। এই যেমন এই দুটো ড্রাগ যায় কী করতো, একটা এনজাইম আছে, এই যে এনজাইম এইটা যায় কী করে দিত, বন্ধ করে দিত, ঠিক আছে। আর লুপ ডায়োটিক্সগুলো যায় কী করবে, এই সোডিয়াম পটাশিয়াম টুক্লোরাইডটাকে যায় কী করে দেবে, বন্ধ করে দেবে, ঠিক আছে। তো এই ড্রাগের নাম হচ্ছে কি ওই যে ফ্রোসেমাইড বলি না আমরা, হ্যাঁ, এই যে ল্যাসিক্স নামে যে পাওয়া যায়, ফ্রোসেমাইড, বুমেটানাইট। তাহলে মেন কথা হচ্ছে যে ফ্রোসেমাইড এটা এক ধরনের কি লুপ ডায়োটিক্স, সে কাজ করে কোথায়, লুপোফেনলিতে, এতটুকু শুধু জানলেই হবে, ঠিক আছে। যে আমরা যে ড্রাগ দিই ল্যাসিক্স, এই এটার নাম হচ্ছে ফ্রোসেমাইড, সে আমাদের কিডনি কোথায় যায় কাজ করে, লুপোফেনলিতে যায় কাজ করে, ঠিক আছে, মানে এই জায়গাটার উপর কাজ করে, ঠিক আছে। তারপরে দেখেন যে ডিসিটি, এই জায়গার মধ্যে একটা চ্যানেল থাকে, একটা রাস্তা থাকে, ঠিক আছে। এই রাস্তা দিয়ে কি হয়, একটা সোডিয়াম আসে, একটা ক্লোরাইড আসে, তাহলে এটার নাম হবে কি সোডিয়াম ক্লোরাইড চ্যানেল, মানে চ্যানেল মানে হচ্ছে রাস্তাটা আর কি, ঠিক আছে। তাহলে আমরা একটা ড্রাগ দেই, ঠিক আছে, এটা আমরা কি বলি থায়াজাইড ডায়োটিক্স। তাহলে থায়াজাইড ডায়োটিক্স কোথায় কাজ করে, হ্যাঁ, ডিজিটাল কনভলিউটেড টিউবুলে কাজ করে, মানে ডিসিটিতে কাজ করে সে, ঠিক আছে। সে কার উপর কাজ করে, এই যে এই রাস্তাটার উপরে যে কাজ করে সোডিয়াম ক্লোরাইড চ্যানেলটাকে সে কী করে দেয়, বন্ধ করে দেয়, ঠিক আছে। তো দেখেন এখানে তিনটা জিনিস পাওয়া গেল, একটা হচ্ছে কি এসিটাজোলামাইড ডরজোলামাইড কাজ করে পিসিটির উপর, ঠিক আছে। পরে যে ফ্রোসেমাইড বুমেটিনাইট এগুলো কাজ করে কোথায়, লুপোফেনলিতে, ঠিক আছে। পরে থায়াজাইড ডায়োটিক্স কাজ করে কোথায়, ডিসিটিতে কাজ করে, ঠিক আছে। তাহলে আরেকটা থাকলো কি এখানে কালেক্টিং টিউবুল, ধরেন এই জায়গার মধ্যে ধরেন এখানে একটা রিসেপ্টর থাকে, ঠিক আছে, এটা বলা হয় কি অ্যালডোস্টেরন রিসেপ্টর। এটা কোথায় থাকে, মানে কালেক্টিং টিউবুলে থাকে, সিডি, ঠিক আছে। তাহলে কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবুলের মধ্যে একটা রিসেপ্টর থাকে, নাম হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর, ঠিক আছে। তো আমরা একটা ড্রাগ দেই, এই ড্রাগটা যায় কী করে, এটাতে যায় কী করে দেয়, বন্ধ করে দেয়, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি স্পাইরোনোলেকটন, ঠিক আছে। আরও ড্রাগ আছে আর কি, হ্যাঁ, স্পাইরোনোলেকটন আর কি, ঠিক আছে, স্পাইরোকাট হিসেবে পাওয়া যায় আর কি, ঠিক আছে। এখন তো ওই যে ডিমসের মধ্যে জেনেরিক নেম লিখলেই ব্র্যান্ড নেম তো অনেক চলে আসে আর কি, ঠিক আছে। তাহলে আপনারা দেখেন এখানে আমরা কী কী জিনিস বললাম, তাহলে একটা হচ্ছে এসিটাজোলামাইড ডরজোলামাইড পিসিটিতে কাজ করে, ফ্রোসেমাইড বুমেটানাইট এগুলো কোথায় কাজ করে, লুপোফেনলিতে কাজ করে।
পরে হচ্ছে থায়াজাইড ডায়ারেটিক্স কোথায় কাজ করে, ডিসিতে কাজ করে। আর স্পাইনোলেকট্রন কোথায় মানে কাজ করে, কালেক্টিং ডাক্টে কাজ করে, ঠিক আছে। তাহলে প্রথমে জানতে হবে কোনটা কোথায় কাজ করে আর কিভাবে কাজ করে। এই যে এই দুটো ড্রাগ সে কী করে, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর হিসাবে কাজ করে, ঠিক আছে। তাহলে এই দুটো ড্রাগ এইটার এইভাবে সে কাজ করে, ঠিক আছে, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, ঠিক আছে, অ্যানহাইড্রেস। আর আমরা বললাম এই যে ফ্রুসেমাইড বোমেটিনাইট সে কাজ করে কোথায়, এই যে চ্যানেলটার উপর সোডিয়াম পটাশিয়াম টুক্লোরাইড চ্যানেলের উপর সে কাজ করে, ঠিক আছে। থায়াজাইড ডায়ারেটিক্স সে কোথায় কাজ করে, এই চ্যানেলটার উপর কাজ করে, সোডিয়াম ক্লোরাইড চ্যানেলের উপর কাজ করে, ঠিক আছে। আর স্পাইনোলেকট্রন যে কোথায় কাজ করে, ওই যে অ্যালডোস্টেরন রিসেপ্টরের উপর কাজ করে, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনার দেখা যাচ্ছে যে এটা কাজ করে পিসিটিতে কার উপর, এটার উপর। পরে যে আমরা বললাম এই ফ্রোসেমাইড এটা যে কাজ করে কই লুপোফেনলিতে, কিন্তু কাজ করে কার উপর, এই চ্যানেলটার উপর আর কি, ঠিক আছে। আবার সেম থায়াজাইড কাজ করে ডিসিটিতে, কিন্তু কার উপর যায় কাজ করে, না সোডিয়াম ক্লোরাইড চ্যানেল, ঠিক আছে। আর স্পাইনোলেকট্রন কাজ করে কোথায়, অ্যালডোস্টেরন রিসেপ্টরের উপর। জাস্ট নামগুলো জানলেই হবে আর কি, ঠিক আছে, এগুলো তারা তো লাগে না, জাস্ট মনে রাখেন যে কোনটা কি কাজ করে আর কি, ঠিক আছে। তো এখন আমরা এই যে ডায়ারেটিক্সগুলো আমরা মেনলি তাহলে প্রথমে যে ডেফিনেশনটা বললাম, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন। অ্যাটলিস্ট আমরা বললাম কি, ওই যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, ওই যে এসিটাজোলামাইড, ডরজোলামাইড, এরকম কিছু ড্রাগ আছে, ঠিক আছে। তারপর আমরা বললাম লুপ ডায়ারেটিক্স, এর মধ্যে কে আছে, ফ্রোসেমাইড। তারপর আমরা বললাম থায়াজাইড ডায়ারেটিক্স। আরেকটা হচ্ছে কি, ওই যে স্পাইনোলেকট্রন, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট এই কয়েকটা জিনিস জানতে হয়। সবচেয়ে বেশি তো আমরা এসিটাজোলামাইড ইউজ করি, ফ্রোসেমাইড ইউজ করি, থায়াজাইডটা ইউজ করি, স্পাইনোলেকট্রন ইউজ করি। এগুলো হচ্ছে মেইন ড্রাগগুলো আর কি, ঠিক আছে। যে অ্যাটলিস্ট নামগুলো জানতে হবে, এসিটাজোলামাইড, ফ্রোসেমাইড, থায়াজাইড, স্পাইনোলেকট্রন, অ্যাটলিস্ট এই চারটা সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে। ল্যাকটোন, হ্যাঁ ল্যাকটোন আর কি, ঠিক আছে। এখন দেখেন এগুলো আমরা কখন ইউজ করি, ঠিক আছে। যেহেতু এগুলোর কাজ হচ্ছে কি, আমাদের বডি থেকে পানি বের করে দেওয়া, ঠিক আছে, পানি আর লবণ কী করে দেওয়া, বের করে দেওয়া, ঠিক আছে। তাহলে আমাদের বডিতে যখন কি হবে, কোনো কারণে যদি পানি যদি জমে যায়, তাহলে ওই ক্ষেত্রে আমরা কী করব, এই ড্রাগগুলো ইউজ করব, ঠিক আছে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্ডিকেশন মনে রাখতে হবে কি, ইডিমা। ইডিমা মানে হচ্ছে কি, যদি বডিতে যে কোনো জায়গায় পানি জমলে সেটাকে আমরা কী বলি, ইডিমা বলি, ঠিক আছে। তো ইডিমা কী কী কারণে হতে পারে, যদি আপনার হার্ট ফেলিয়ার হয় তাইলে আমাদের কি হইতে পারে, বডিতে পানি জমতে পারে। যদি কিডনি রেনাল ফেলিয়ার হয় তাইলে হইতে পারে, বা যদি লিভার ফেলিয়ার হয় ওই ক্ষেত্রে আমাদের কি হইতে পারে, ইডিমা হইতে পারে, ঠিক আছে। পরে ধরেন যদি কারো প্রেশার বেড়ে যায়, ওই প্রেশার মানে হাইপারটেনশনের ক্ষেত্রে আমাদের কি করতে পারি, আমরা এই ড্রাগটা কি, এই ডায়াবেটিসগুলো আমরা কি করতে পারি, ইউজ করতে পারি আর কি, ঠিক আছে। এগুলো অনেক ইন্ডিকেশন আছে আর কি, ঠিক আছে। তারপরে যদি আমাদের মাথা ব্যথা হয়, হেডেক, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কোনটা ইউজ করি, ওই এসিটাজোলামাইড ইউজ করতে পারি, ঠিক আছে, প্রেশার বাইরে গেলে আর কি। মানে অ্যাটলিস্ট মেনলি মনে রাখতে হবে কি, মানে ইডিমা, যেমন হার্ট ফেলার, রেনাল ফেলার, লিভার ফেলার, সবচেয়ে বেশি যদি ইডিমা হয় তাহলে আমরা ওই ক্ষেত্রে কি ইউজ করতে পারি, এই ডায়াবেটিসগুলো ইউজ করতে পারি। মেন কথা, যখন আমাদের বডিতে পানি জমে যাবে তখনই আমরা এটা ইউজ করি, ঠিক আছে। আর আমরা কিছু ইউজ করতে পারি, হাইপারটেনশনে ইউজ করতে পারি, তারপরে মাথা ব্যথার ক্ষেত্রেও ইউজ করা যায়, ঠিক আছে। যদি প্রেশার বেড়ে যাওয়ার কারণে বা মাইগ্রেন, মাথা ব্যথা, মাইগ্রেন, এগুলো তো আমরা কি ইউজ করতে পারি, এই ড্রাগগুলো ইউজ করি, ঠিক আছে। পর অনেক সময় আসতে না যে মানুষের চোখের বলে, চোখের মধ্যে প্রেশার বেড়ে যায়, এটা বলা হয় গ্লুকোমা, ওটা তো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এগুলো প্রতিটা আলাদা লাগবে, কিন্তু অ্যাটলিস্ট এই দুটো জিনিস জানলেই হবে, ঠিক আছে। যে আমরা ডায়াবেটিক্স মেনলি কোথায় ইউজ করি, ইডিমা মানে আমাদের শরীরের যে কোনো জায়গায় পানি জমলে আমরা এটা ইউজ করতে পারি। তো পানি মেনলি কিসে জমে, যদি হার্ট ফেলার হয়, কিডনি ফেলার হয়, লিভার ফেলার হলে কী হতে পারে, আমাদের বডিতে পানি জমতে পারে, ঠিক আছে, ইডিমা হতে পারে। তাইলে তখন আমরা কী করব, ডায়াবেটিক্স ইউজ করব, ঠিক আছে। তারপরে হাইপারটেনশন হলে আমরা কী করব, ইউজ করব, ঠিক আছে। তো যদি আমাদের বডিতে বেশি পানি জমে তখন আমরা কি ইউজ করি, ফ্রোসেমাইড ইউজ করি আর কি, ঠিক আছে। আর যদি অল্প পানি জমে তখন আমরা কি করি, থায়াজাইড কি ইউজ করি আর কি, ঠিক আছে। তাহলে ফ্রোসেমাইড আর থায়াজাইড এই সম্পর্কে জানতে হবে আর কি, ঠিক আছে, যে এটার ইন্ডিকেশনগুলো কী। তাহলে যদি আমাদের সিভিয়ার ইডিমা হয়, মানে অনেক বেশি ইডিমা হয়, অনেক বেশি প্রেশার হয়, তাহলে আমরা তখন কোনটা ইউজ করি, ফ্রোসেমাইড, যেটা ল্যাসিক হিসেবে পাওয়া যায়, ঠিক আছে। আর যদি এখন আমাদের অল্প প্রেশার বাড়ছে অথবা কি
অল্প একটু পানি জমছে তখন আমরা কি ইউজ করতে পারি, থায়াজাইড ডায়োটিক্স ইউজ করি আর কি, ঠিক আছে। আর স্পাইরোনোল্যাকটোনটা অল্পের জন্য ইউজ করি, কিন্তু বেশি সিভিয়ার হলে তখন আমরা ইউজ করি কি, ফ্রোসেমাইড আর কি, ঠিক আছে। এখন দেখেন এই ড্রাগগুলো যদি আমরা দেই তাহলে কী কী সমস্যা হতে পারে। তাহলে আমরা একটা কি বললাম যে আমাদের ডায়োটিক্সগুলো কী করে, বডি থেকে কী করে দিতেছে, আমাদের পানি বের করে দিতেছে না, তাহলে আমাদের পানি কমে যেতে পারে না, তাহলে হাইপোভলিউমিয়া হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে সে আবার সাথে পানির সাথে আর কি বের করে দেয়, সল্ট বের করে দেয় না, তাহলে আমাদের মানে লবণের যে উপাদানগুলো এগুলো বের করে দেয়, আমাদের বডি যে ইলেকট্রোলাইট বলে কি আছে, তাহলে সেই ইলেকট্রোলাইটগুলো কী করে দিতেছে, বের করে দিতেছে না। যেমন ধরেন কি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, হাইড্রোজেন, এগুলো তাহলে সব কী করে দিতেছে, বের করে দিতেছে না। তাহলে কি হইতে পারে, ধরেন হাইপোনেট্রিমিয়া হবে না, আয়রন বের করে না আর কি, ঠিক আছে। আয়রন কখনো কিডনিতে যায় না, আয়রনটা হচ্ছে আমাদের পাকস্থলী থেকে হয়, ঠিক আছে। তা দেখেন কি হইতে পারে, হাইপোনেট্রিমিয়া মানে সোডিয়াম কি হয়ে গেছে, কমে যেতে পারে। তারপরে কি হাইপোক্যালেমিয়া মানে কি পটাশিয়াম কমে যেতে পারে। পরে যদি ক্যালসিয়াম কমে যায় তাহলে আমরা কি বলবো, হাইপোক্যালসিমিয়া। পরে হাইপোম্যাগনেসিমিয়া, ঠিক আছে। আরেকটা হতে পারে যেহেতু হাইড্রোজেন বেড়ে যাচ্ছে তাহলে কি হয়, অ্যালকালোসিস হয়, ঠিক আছে। লেটলিস্ট দেখেন মানে সে সব ইলেকট্রোলাইটগুলো কী করে দিতে পারে, কমাই দিতে পারে আর কি, ঠিক আছে। যে হাইপোভলিউমিয়া মানে কি, আমাদের বডি থেকে পানি বেশি বেশি বের হয়ে গেলে তখন আমরা কী হয়ে যাবো, হাইপোভলিউমিয়া হয়ে যাবে, বডির পানি কমে গেছে। তারপরে কি সোডিয়াম কমে গেলে হাইপোনেট্রিমিয়া, পটাশিয়াম কমে গেলে হাইপোক্যালেমিয়া, তাহলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। দেখেন যেহেতু শর্টে আবার হয়েছে, আমি আরেকবার একটু শর্টে রিভিউ করে দিই জিনিসটা। দেখেন আমরা কি বললাম, আমাদের 3টা টপিক আছে, এর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে ডায়োরেটিক্স, ঠিক আছে। তাহলে আমরা বললাম ডায়োরেটিক্সের ডেফিনেশনটা বলছিলাম, ডায়োরেটিক্স হচ্ছে এমন কিছু মেডিকেশন বা এমন কিছু ড্রাগ যারা আমাদের বডি থেকে পানি এবং সল্টের যে উপাদানগুলো আছে সেগুলো কী করে দেয়, বের করে দিবে, ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম যে ডায়োরেটিক্সের ড্রাগ দ্যাট এক্সক্রিট মানে বের করে দিবে কী ওয়াটার অ্যান্ড সল্ট ফ্রম দ্য বডি। তাহলে ডায়োরেটিক্স হচ্ছে এমন কিছু ড্রাগ যারা আমাদের বডি থেকে ওয়াটার এবং সল্টের উপাদানগুলো কী করে দেয়, বের করে দেয়, তাদের হচ্ছে কি ডায়োরেটিক্স, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমরা বললাম যে ক্লাসিফিকেশন, তা আমাদের কিডনি তৈরি হয় কি দ্বারা, নেফ্রন দ্বারা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা নেফ্রন, তাহলে নেফ্রনে কিছু পার্ট থাকে, ঠিক আছে। এর একদম প্রথমে যে পার্ট এটাকে আমরা বলি পিসিটি, আর দূরের যে পার্ট এটাকে আমরা কি বলি, ডিসিটি, আর এর মাঝখানে যে একটা পেঁচানো আছে এটা আমরা কি বলি, লুপ অফ হ্যানলি, ঠিক আছে। আর এই যে পিসিটি, লুপ অফ হ্যানলি, ডিসিটি এই তিনটে একসঙ্গে কোথায় এখানে যায় না, তাহলে এই জন্য এটাকে কী বলা হয়, কালেক্টিং ডাক্ট, ঠিক আছে। মানে সে সব কিছু কী করে, কালেক্ট করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি একটা নেফ্রনের পার্ট। তাহলে আমরা বললাম যে অ্যাটলিস্ট কয়েকটা গ্রুপের ড্রাগ আছে, যেমন একটা বলা হয় কি কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর আর কি, এগুলো হচ্ছে কিছু গ্রুপের ড্রাগ আর কি। তাহলে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এর মধ্যে আছে এসিটাজোলামাইড, ডরজোলামাইড, ঠিক আছে। তো এই জিনিসগুলো কাজ করে কোথায়, পিসিটিতে কাজ করে, কোথায়, পিসিটিতে কাজ করে, ঠিক আছে। তারপর আমরা বলছি একটা গ্রুপের ড্রাগ আছে লুপোফেনলি, ঠিক আছে, এর মধ্যে আছে কি ফ্রোসেমাইড, সে কোথায় কাজ করে, এই লুপোফেনলিতে কাজ করে, ঠিক আছে। আরেকটা বললাম থায়াজাইড ডায়োরেটিক্স, সে কাজ করে ডিসিটিতে কাজ করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, সে কাজ করে কোথায়, কালেক্টিং ডাক্টে, ঠিক আছে। এটা একটু বলছিলাম, এটা একটু তার শর্টে শেষ করলাম আর কি, ঠিক আছে। যে বিভিন্ন ড্রাগ আছে, আরেকটা ড্রাগ আছে এটা বলা হয় ম্যানিটল, সে এই পুরা নেফ্রনের যতগুলো পার্ট আছে পিসিটি, লুপোফেনলি, ডিসিটি, কালেক্টিং টিউবুল, সে সবগুলোর মধ্যে কী করে, কাজ করে আর কি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কখন বেশি হতে পারে, অনেক সময় দেখবেন মানুষ যখন ব্যথা পায় তখন ব্রেনের ভিতরে কী হয়, রক্তপাত হয় না, তখন ব্রেনের প্রেশার বেড়ে যায়, ঠিক আছে। তখন ব্রেনের প্রেশারটা কমানোর জন্য তখন তাড়াতাড়ি আমরা কী দিই, ম্যানিটল দিই, হসপিটালে দেওয়া হয় আর কি, ঠিক আছে। তাহলে ম্যানিটলটা আমরা কখন দিতে হয়, মেনলি যদি ব্রেনের ভিতরে যদি কী হয়, প্রেশারটা বেড়ে যায় আর কি, ঠিক আছে।
তো দেখেন আমরা বললাম যে ক্লাসিফিকেশনের মধ্যে একটা বললাম কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এর মধ্যে আছে এসিটাজোলামাইড, ডরজোলামাইড, সে কাজ করে পিসিটিতে। লুপোফেনলির মধ্যে মানে মানে লুপ ডায়ারেটিক্সের মধ্যে আছে ফ্রোসেমাইড, কাজ করে লুপোফেনলি। আর থায়াজাইড ডায়ারেটিক্স কাজ করে কোথায়? ডিসিটিতে। আর স্পাইনোলেকটন কাজ করে কালেক্টিং ডাক্ট বা টিউবুলে, ঠিক আছে। এর মধ্যে নাম আছে কি, ওই যে এগুলোর নাম সহজে আর কি, একটা হচ্ছে যেমন ক্লোরথায়াজাইড, সবগুলোর আসছে থায়াজাইড আছে আর কি, ঠিক আছে। আবার আছে হাইড্রোক্সি ক্লোরথায়াজাইড, হাইড্রোক্সি ক্লোরথায়াজাইড নাম আর কি, ঠিক আছে। তাহলে আমরা ডেফিনেশনটা বললাম, ক্লাসিফিকেশন বললাম, তারপর আমরা বলছিলাম কি ইন্ডিকেশন, ঠিক আছে। তাহলে আমরা বলছি যেহেতু ডায়াবেটিক্স মানে কি, যে আমাদের বডি থেকে পানি কি বের করে দিতেছে, তাহলে এটার ইন্ডিকেশন কী হবে? যে কোনো কারণে যদি আমাদের বডিতে পানি জমে তখনই আমরা কী করবো? এই ডায়াবেটিক্সগুলো ইউজ করব। তাহলে আমাদের যখন পানি জমে সেটাকে আমরা কী বলি? ইডিমা, ঠিক আছে। তাহলে যখনই আমাদের বডিতে ইডিমা হবে তখন আমরা কী করবো? তাহলে এই ডায়াবেটিক্স ইউজ করবো। তো ইডিমা কী কী কারণে হতে পারে? যদি আমাদের হার্ট যদি ফেল করে, হার্ট কাজ করতেছে না, তখন কী হতে পারে? ইডিমা হতে পারে। যদি আমাদের কি হয়, রেনাল ফেলিয়ার হয়, মানে কিডনি কাজ করতেছে না, তখন কী হতে পারে? ইডিমা হতে পারে। আবার যদি লিভার ফেলিয়ার হয় তখনও কি ইডিমা হতে পারে, ঠিক আছে। মানে যে কোনো কারণে যদি পানি জমে সেটার নামে কি ইডিমা, ঠিক আছে। তাহলে তখন আমরা ধরেন যদি হয় লাংসের ভিতরে অনেক সময় পানি জমে আর কি, ঠিক আছে। যাদের হার্ট কাজ করে না তাদের লাংসের মধ্যে তখন কি হয়ে যায়? পানি জমে, তখন কাশি টাশি হয়। ওই কাশি আবার যদি নর্মাল ফ্যাক্সো অ্যামব্রক্স এগুলো দিয়ে কাজ করে না, তখন আমাদের এই লাংসের পানিটা কীভাবে বের করতে হয়? এই ডায়াবেটিক্স দিয়ে বের করতে হয়, ঠিক আছে। মেন কথা হচ্ছে যে কোনো জায়গায় পানি জমলে সেটা আমরা কীভাবে বের করি? ডায়াবেটিক্স দিয়ে বের করি, ঠিক আছে। আরেকটা আমরা বলছি হাইপারটেনশন, এই দুটো হচ্ছে মেন ইন্ডিকেশন, বাকিগুলো না জানলেও হয় আর কি, ঠিক আছে। তো আমরা বললাম যদি অনেক বেশি ইডিমা হয়, অনেক বেশি হাইপারটেনশন হয়, তখন আমরা ইউজ করি ফ্রোসেমাইড, মানে এটার ইফেক্ট অনেক বেশি, এটা অনেক ভালো কাজ করে, ঠিক আছে। আর যখন আমাদের কি হবে, পানি অল্প জমবে অথবা কি অল্প প্রেশার বাড়বে, তখন আমরা ইউজ করবো কোনটা? থায়াজাইড অথবা স্পাইনোলেকটন, ঠিক আছে। তাহলে দেখেন আমরা বললাম তাহলে ইডিমা আর হচ্ছে হাইপারটেনশন যদি অনেক বেশি হয় তাহলে হচ্ছে আমরা ড্রাগ কোনটা দিব? লুপ ডায়ারেটিক্স মানে ফ্রোসেমাইড দিব। আর যখন অল্প একটু ইডিমা হবে অথবা মানে প্রেশার বাড়বে তখন আমরা দেবো কোনটা? থায়াজাইড ডায়ারেটিক্স, ঠিক আছে। এখন আমরা বলছি যে এই ড্রাগগুলো দিলে আমাদের কী কী সমস্যা হবে, সাইড এফেক্ট কী হবে। তো আমরা বলেই দিলাম যে আমাদের সে কী করে, বডি থেকে কী করে, ওয়াটার বের করে দেয়, আর সাথে কি ইলেকট্রোলাইটগুলো, লবণের যে উপাদানগুলো আছে ইলেকট্রোলাইট, ওগুলোও কি বের করে দিতেছে। বের করে দিলে এগুলো কি আমাদের বডিতে কমে যাবে না? তাহলে এগুলোই হচ্ছে সাইড ইফেক্ট। যেমন হাইপোভলিউমে মানে কী হবে, আমাদের বডি থেকে যদি পানি বের হয়ে যায়, ওয়াটার বের হয়ে যায়, তাহলে আমরা সেটা আমরা কী বলি? হাইপোভলিউমিয়া। যদি সোডিয়াম বের হয়ে যায় তাহলে হাইপোনেট্রিমিয়া হবে, পটাশিয়াম হাইপোক্যালিমিয়া হবে, ক্যালসিয়াম বের হয়ে গেলে কী হবে? হাইপোক্যালসিমিয়া হবে, ঠিক আছে। তাহলে আর যদি ম্যাগনেসিয়াম বের হয়ে যায় হাইপোম্যাগনেসিমিয়া, বা অনেক সময় আছে হাইড্রোজেন আয়ন এটাও বের হয়ে যায়, তখন কী হয়? অ্যালকালোসিস হয়, ঠিক আছে। তাহলে যখনই আমরা ডায়াবেটিক্স দিব অবশ্যই আমাদের কী টেস্ট করতে হবে? পেশেন্টের বলে দিতে হবে একটা ইলেকট্রোলাইট করার জন্য, কারণ এগুলো কী হয়ে যেতে পারে, অনেক সময় কমতে পারে আর কি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে এগুলোর কি সাইড ইফেক্ট, ঠিক আছে। আর এখান থেকে মনে রাখতে হবে যেটা, এগুলো তো সবার কমন, শুধু মনে রাখবেন যে থায়াজাইড তার জন্য একটা স্পেশাল জিনিস হচ্ছে কি, সে ক্যালসিয়াম বাড়ায় না, ক্যালসিয়াম সে কী করে? কমায় দেয়, ঠিক আছে। সরি, এর কমায় না, সে বাড়ায় দেয় আর কি, ঠিক আছে। হাইপার ক্যালসিমিয়া করে, হ্যাঁ। তাহলে থায়াজাইড ডায়াবেটিসটা কী করে, সে ক্যালসিয়াম লেভেল কী করতে পারে? বাড়ায় দিতে পারে আর কি, ঠিক আছে। তাহলে যদি আর একটা বললাম না যে এটা তাহলে কে করতেছে? থায়াজাইড, ঠিক আছে। এই যে আর বাকি সবাই কী করে? ক্যালসিয়ামটা কী করে? কমায়। শুধু একমাত্র সে কী করে? ক্যালসিয়ামটা বাড়ায় আর কি, ঠিক আছে। আরেকটা আছে স্পাইরোনোলেকটন, তার জন্য একটা স্পেশাল হচ্ছে কি, সে গাইনোকোমেশিয়া করে, ঠিক আছে। মানে ছেলেদের ব্রেস্ট সে কী করে দেবে, যদি আমরা ছেলেদের দেই এরকম, যদি অনেকজন যদি সে খায় তাহলে তাদের ব্রেস্ট কী হয়ে যাবে? এরকম বড় হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে স্পাইরোনোলেকটনটা সাবধানে দিতে হয় আর কি, ঠিক আছে। তাহলে দেখেন যে এগুলো হচ্ছে সাইড ইফেক্ট, মানে সবার জন্য কমন, কিন্তু থায়াজাইডের জন্য একটা স্পেশাল হচ্ছে কি, সে হাইপার ক্যালসিমিয়া করে আর কি, ঠিক আছে। আর স্পাইরোনোলেকটনের জন্য কী করে? সে গাইনোকোমেশিয়া করে আর কি, ঠিক আছে। তাহলে যদি জিজ্ঞেস, তাহলে যদি আসে ডায়াবেটিসের কন্ট্রাইন্ডিকেশন কী, তাহলে এগুলো কন্ট্রাইন্ডিকেশন। যাদের হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসিমিয়া আছে তাদেরকে আমরা কী করতে পারবো না? ডায়াবেটিক্স দেওয়া যাবে না। যাদের আগে সোডিয়াম কম যদি থাকে রক্তে, তাহলে কি তাকে ডায়াবেটিক্স দেওয়া যাবে? তো কন্ট্রাইন্ডিকেশনগুলো হচ্ছে সে সে যেই সমস্যাগুলো করে ওগুলো যাদের আগে থেকে আসে তাদেরকে আর ওই ড্রাগগুলো দেওয়া যাবে না আর কি, ঠিক আছে।
এখন ধরেন আমরা কি বলছি, এই যে লুপ ডায়াবেটিক্স একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখেন সে কী করে, হাইপোক্যালসিমিয়া করে না, মানে কি করতেছে আমাদের রক্ত থেকে সে ক্যালসিয়াম কি করতেছে, বের করে দিচ্ছে না। তো বের করতেছে কই দিয়া, কিডনি দিয়ে বের করতেছে না। তাহলে আমরা কি বললাম যে লুপ ডায়াবেটিক্স মানে ফুরোসামাইড এর একটা খারাপ দিক হচ্ছে কি, সে আমাদের রক্তের যে ক্যালসিয়ামগুলো আছে এগুলো সব কই দিয়ে বের করে দিতেছে, কিডনি দিয়ে বের করে দিতেছে। এখন ধরেন কারোর কোনো একটা পেশেন্টের আগে থেকেই এখানে একটা কি আছে, ধরেন এই জায়গার মধ্যে আগে থেকে একটা কি আছে, পাথর আছে, স্টোন আছে। তাহলে যদি আমরা ওই পেশেন্টের যদি আমরা কি দিই, আবার লুপ ডায়াবেটিক্সটা দেই, ফুরোসামাইড দেই, তাহলে সে আমাদের রক্তের সকল ক্যালসিয়ামগুলো আবার কই নিয়ে আসবে, এই জায়গায় নিয়ে আসবে না। তখন ক্যালসিয়াম এসে আরও বেশি যুক্ত হইব না, তখন তার পাথরটা আরও বেশি কী হবে, বড় হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে এরকম যাদের রেনাল স্টোন থাকে, কিডনিতে পাথর থাকে, তাদেরকে আমরা কী দেই না, লুপ ডায়াবেটিক্স দেই না, তাদেরকে আমরা তখন কোনটা দেই, থায়াজাইডটা দেই। কারণ কি, সে কিন্তু কী করে না, রক্ত থেকে ক্যালসিয়াম কী করে না, নিয়ে আসে না, বুঝছেন। তাহলে এই জিনিসটা বুঝছেন, এটা জাস্ট একটা জিনিস বললাম যে ফুরোসামাইড আমরা কখনো কী দেই না, যাদের কিডনিতে পাথর আছে তাদেরকে আমরা কখনো কী দেই না, ফুরোসামাইড দেই না। কারণ ফুরোসামাইড দিলে কী হবে, তার কিডনির পাথরটা আরও বেশি বড় হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে ওই সকল পেশেন্টকে আমাদের কোনটা দিতে হবে, থায়াজাইড দিতে হবে। কারণ কি, কারণ সে তো রক্ত থেকে কি ক্যালসিয়ামগুলো বের করে না। কোনটা এটা, আর স্পাইরোনোলেকটন হচ্ছে কি গাইনোকোমাসিয়া করে। ঠিক আছে, তাহলে এটা মেয়েদের জন্য দিলে বেটার, ছেলেদের জন্য দিলে ক্ষতি বেশি। কারণ অল্প অল্প কয়েকদিন দিতে পারেন, কিন্তু সে যদি লং টার্ম খায় তাহলে তার কী হবে, ব্রেস্ট বড় হয়ে যাবে আর কি, গাইনোকোমাসিয়া। আপনার ধরেন আমরা শর্ট টাইমের জন্য আপনি দেন 10 দিন 7 দিন এরকম দেন, মানে সে যদি টানা যদি 3 মাস 6 মাস খায় তখন এরকম সমস্যা হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কোনটা, যেমন ফুরোসামাইড, এটা তো আপনার নর্মালি তো এটা যেহেতু এটা অনেক বেশি যখন দরকার তখন আমরা এটা ইউজ করি। নর্মালি যদি আপনার ধরেন ক্রনিকের জন্য দিতে চান, যেমন একটা পেশেন্টের হাইপারটেনশন আছে, যেমন ওই যে হাইপারটেনশনের ক্লাসটাতে ছিলেন, ওখানে হাইপারটেনশনের মধ্যে বলছিলাম যে আমাদের ড্রাগগুলো কিন্তু এরকম ছিল যে প্রথমে আমরা এ দিয়ে শুরু করি, তারপরে না হলে সাথে কি যুক্ত করি, সি যুক্ত করি, তারপরে না হলে কি যুক্ত করি, ডি যুক্ত করি। মানে দেখেন প্রথমে আমরা কি ইউজ করি, এই যে লোসাটান এসি ইনহিবিটর যেগুলো ইউজ করি, তাও কাজ না হলে কি যুক্ত করি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যুক্ত করি, সবার লাস্টে যে আমরা কি যুক্ত করি, ডায়োটিক্স ইউজ করি। তাহলে মানে কি আমরা এগুলো প্রথমে প্রেশারের জন্য দিব, তাহলে আমরা ডায়োটিক্সগুলো যখন দেই এগুলো কি সবার লাস্ট স্টেজে দেই আর কি। ঠিক আছে, আপনার থায়াজাইড ডায়োটিক্সটা যতদিন ইচ্ছা ততদিন ইউজ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, থায়াজাইডটা এটা সেফ, সবচেয়ে বেশি সেফ, কারণ সে অল্প পরিমাণ প্রেশার কমায়। ঠিক আছে, আর স্পাইনোলেকটনটাও সেফ, কিন্তু ওই যে বললাম থায়াজাইডটা আপনি যতদিন আছে ততদিন দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু লুপ ডায়াবেটিসটা কখনো কি দেওয়া যাবে না, ক্রনিক দেওয়া যাবে না আর কি। ঠিক আছে, না না না, দুইটা আলাদা আলাদা ড্রাগ। ঠিক আছে, কম হলেও এটা দিতে পারবেন, কিন্তু ওই যে একটা ক্ষতি আছে, গাইনোকোমাসিয়া করে। ঠিক আছে, এই জন্য এটা দেওয়া হয় কম আর কি। থায়াজাইড আর স্পাইনোলেকটন এগুলোকে ক্রনিক্যালি মানে অনেক দিন পর্যন্ত এগুলো ইউজ করা যায়, কারণ এগুলো অল্প পরিমাণ করে। ঠিক আছে, এগুলো মানুষ বাসায় ইউজ করতে পারবে। ঠিক আছে, ধরেন যদি আপনি ফুরোসামাইড দেন, ধরেন একজনের প্রেশার ছিল 140/90, আপনি যদি ফুরোসামাইড দেন তার প্রেশার এরকম 90/50 যেতে পারে। ঠিক আছে, তাহলে তো প্রেশার মরে যেতে পারে, এরকম প্রেশার কমে হঠাৎ করে যদি কমে যায়। ঠিক আছে, তাহলে এই জন্য এই সকল ড্রাগগুলো বেশি দেওয়া হয়, যে হসপিটালে দেওয়া হয় আর কি। যেমন অনেক বেশি প্রেশার বেড়ে গেছে, ধরেন 220 180 হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তখন তাড়াতাড়ি কমানোর জন্য আমরা কী দিই, ফুরোসামাইডটা দিই আর কি। ঠিক আছে, মানে এখন অবস্থা খুব খারাপ, ধরেন হার্ট ফেলার হয়ে গেছে পুরা, হ্যাঁ হ্যাঁ, ওই যে ল্যাসিক্স হিসেবে পাওয়া যায়, ল্যাসিক্স দেয় না, অনেক আছে আর কি। ঠিক আছে, মানে মেন কথা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশনের জন্য আমরা কোনটা দিই, ফুরোসামাইড দিই। ধরেন হার্ট ফেলার হয়ে পুরো শরীরে সব জায়গায় পানি জমে গেছে। ঠিক আছে, শ্বাস নিতে পারতেছে না, সে কী হয়েছে, লাংসের ভিতরে পানি জমছে, তাহলে তখন আমরা ওই ক্ষেত্রে কী দিই, ফুরোসামাইড দিই। ঠিক আছে, তখন থায়াজাইড দিলে কাজ হবে না, কারণ এটা তো আস্তে আস্তে কমায়। ঠিক আছে, লুপ ডায়াবেটিসটা হচ্ছে, লুপ ডায়াবেটিস বা ফুরোসামাইডটা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশনের জন্য আমরা বেশি ইউজ করি। সিভিয়ার হাইপারটেনশন বা সিভিয়ার হার্ট ফেলার কাজই করতেছে না, তখন আমরা এটা ইউজ করি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ডায়াবেটিক্স সম্পর্কে যতটুকু বলছেন, ডায়াবেটিক্স আর অনেক আছে আসলে, এগুলো ওই যে টপিক অনেক বেশি, তো ওই জন্য শর্ট করে বলতেছি যতটুকু লাগবে।
আরেকটা টপিক হচ্ছে কি সিডেটিভস, ঠিক আছে? তাহলে সিডেটিভস একটা গ্রুপের ড্রাগ আছে, ঠিক আছে? তাহলে সিডেটিভস মানে কি? তাহলে সিডেটিভস হচ্ছে কি, যেই সকল ড্রাগ দিলে ধরেন আমরা অশান্তিতে আছি, ঘুম হইতেছে না, তাহলে যারা ঘুমকে বাড়ায়, ধরেন আমরা আছে না একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা যে সকল মানুষের বলে না তার মাথা গরম, একটা কমনলি বলে না যে কিছু হলে মাথা গরম হয়ে যায়, তো এটা শব্দ বাইরে।